হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথমেই আপনাদের আমি জিজ্ঞেস করব, আর ইউ রেডি ফর রয়্যাল রাম্বল? আর রয়্যাল রাম্বল হতে আর কিছু ঘন্টা সময় বাকি। আর এই যে রয়্যাল রাম্বলটা হবে এই বছরের, এটার মধ্যে পোটেনশিয়াল আছে যে এটা বেস্ট রয়্যাল রাম্বল এভার হবে। প্রথমত এটা সৌদি থেকে হবে, রেসেলমেনিয়া লেভেলের একটা স্টেজ আছে, সবকিছু টপ ক্লাস, এবং বুকিংও যদি ট্রিপল এইচ ভালো মতো করে আরো বেটার হবে। আর এই ভিডিওতে আজকে প্রেডিকশন করব এবং পাশাপাশি আপনাদের সাথে ডিসকাশনও করব। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং আপনারা কতটুকু এক্সাইট সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এটা টাইমিং বলি, এটা আজকে রাত্রেই দেখতে পারবেন। হ্যাঁ, ডেট টাইম অনুযায়ী ফেব্রুয়ারি 1 তারিখে হবে, কিন্তু আপনারা আজকে রাতেই ঠিক 1টা থেকে শুরু করে, 1টা না 12:30 থেকে শুরু করে 4:30 পর্যন্ত রয়্যাল রাম্বল দেখতে পারবেন। এবং মেন্স রয়্যাল রাম্বলের কথা যদি বলি, এটা তো মেইন ইভেন্ট, এইটা আপনারা 2:30টার পর থেকে দেখতে পারবেন। তো আমরা কথা বলি উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের বিষয়। প্রথমত আমি তো জানি না আপনারা কতটুকু এক্সাইটেড এই উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের জন্য, কিন্তু আমি এতটুকু বলতে পারি উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ অনেক ভালো হবে। পার্সোনালি আমি কিন্তু অনেক, এমন না যে উইমেন্স ডিভিশন ম্যাচের জন্য এক্সাইটেড, কিন্তু যেমন উইমেন্স ওয়ার গেম ম্যাচ হয়, উইমেন্স মানি ইন দ্য ব্যাংক ম্যাচ হয়, এবং এখন উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, এইসব দেখার জন্য মানে এক্সাইটেড থাকি। আর এক্সাইটেড থাকা হয় না, মানে অটোমেটিকলি চলে আসে, কারণ এখানে অনেকগুলো ফিমেল ট্যালেন্ট ভালো ভালো মুভ আমাদের দেখায়। আর রয়্যাল রাম্বলের কনসেপ্টই, আপনারা যতই রেসলিং দেখার জন্য এক্সাইটেড হন না কেন, এখানে কে কাকে এলিমিনেট করবে সেটাও দেখতে ভালো লাগে। এলিমিনেটের পাশাপাশি যখন সারপ্রাইজের একটা ফ্যাক্ট চলে আসে, সেটা আরো বেশি নিজেকে এক্সাইট করে ফেলে। আর এই উইমেন্স রয়্যাল রাম্বলে আমি কি কি এক্সপেক্ট করি সেটা আপনাদের বলি। প্রথমত আমার মনে হয় দুইজনের থেকে একজন উইনার হবে। প্রথমে হচ্ছে লিভ মর্গ্যান, সেকেন্ড হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার। বিয়াঙ্কা ব্লেয়ার কিন্তু অনেক সময় ধরে বাহিরে আছে, সে রেসেলমেনিয়াও মিস করেছে। আপনারা সবাই জানেন তার ফিঙ্গারে ইনজুরি হয়েছিল, তারপর থেকে সে বাহিরে আছে এবং তার রিকভারি আস্তে আস্তে হয়ে গিয়েছে। যদি সে রিটার্ন করে রয়্যাল রাম্বলে, তাহলে আপনারা তাকেই দেখতে পারবেন জিততে। আর যদি সবচেয়ে বেশি চান্স বলি কার বেশি, সেটা হচ্ছে লিভ মর্গ্যানের। আমি এটা মেনশন করলাম যে চান্স বেশি লিভ মর্গ্যানের, কিন্তু আমি যদি প্রেডিক্ট করি, আমি বলবো বিয়াঙ্কা ব্লেয়ারই জিতবে এবং সে রয়্যাল রাম্বল জিতে জেড কার্গেলকে রেসেলমেনিয়াতে তার টাইটেলের জন্য ফেস করবে। আর জেড কার্গেলের এবং বিয়াঙ্কা ব্লেয়ারের যদি একটা ফিউড হয়, আমি বলবো পারফেক্ট একটা ফিউড হবে। এবং এখানে যদি রিটার্নের কথা বলি, আমি এক্সপেক্ট করতেছি পেজ হয়তো এখানে রিটার্ন করবে, তারপর এইজিলি তো আছেই, তারা তো রিটার্ন করবেই, কিন্তু বাইরে থেকে পেজ রিটার্ন করবে। এছাড়াও যেমন ট্রিশ আসতে পারে, নিকে বেলা, ব্রি বেলা, এরা রিটার্ন করতে পারে। আর উইনারের কথা তো বললাম, আমার মনে হয় বিয়াঙ্কা ব্লেয়ার জিতবে। আর আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো WWE আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের বিষয়, যেখানে ড্রু ম্যাকইন্টায়ার এবং স্যামি জেনের ম্যাচ হবে। আর এখানে ড্রু ম্যাকইন্টায়ার তার টাইটেলটা ডিফেন্ড করবে স্যামি জেনের এগেইনস্টে। স্যামি জেনের হাতে একটা অপরচুনিটি এসেছে, সে সৌদি আরবিয়ার ক্রাউডদের সামনে WWE আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হতে পারবে। এবং আপনাদের আমি এই দুইটা সুপারস্টারের ক্রেজি রেকর্ড বলে দেই। এদের মধ্যে যে কবারই সিঙ্গেলস ম্যাচ হয়েছে ম্যাকইন্টায়ার ভার্সেস স্যামি জেনের মধ্যে, একটা ম্যাচও স্যামি জেন জিততে পারেনি। টোটাল 11টা ম্যাচ হয়েছে, 11টা ম্যাচই স্যামি জেন হেরেছে, ড্রু ম্যাকইন্টায়ার জিতেছে। এর পাশাপাশি স্যামি রেকর্ড আপনাদের বলি, সৌদি আরবিয়াতে যেই কয়বার স্যামি জেন ম্যাচ করেছে, একবারও স্যামি জেন হারেনি। এইখানে শুধু টাইটেল না, রেকর্ড ভার্সেস রেকর্ডের ম্যাচ হবে। এমন হতে পারে 11-1 অথবা 12-0 হয়ে যেতে পারে। আমরা দেখব কি হয় এই ম্যাচে। কিন্তু প্রেডিকশনের কথা যদি বলি, আমার মনে হচ্ছে না স্যামি জেন এই ম্যাচটা জিতবে। আপনারা যদি দেখেন, একদিক দিয়ে WWE কোডি, জেকাব ফাটু, ড্রু ম্যাকইন্টায়ারের ফিউডটা কন্টিনিউ করতেছে, এবং আমার মনে হচ্ছে এই ম্যাচটা মেনিয়ার জন্য বিল্ড করা হবে এবং সে এখন চ্যাম্পিয়ন হয়ে রেসেলমেনিয়াতে তাদের দুইজনের এগেইনস্টে তার টাইটেলটা ডিফেন্ড করবে। আর স্যামি যদি এখনই চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে ওই স্টোরিটা কিন্তু মাঝখান দিয়ে শেষ হয়ে যাবে, এটার কোনো সেন্স হবে না। এছাড়াও সেকেন্ড জিনিস হচ্ছে, এর পরের বছর রেসেলমেনিয়া কিন্তু সৌদি থেকে হবে। WWE এর কাছে অপরচুনিটি আছে রেসেলমেনিয়া 43-তে স্যামি জেনকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানানো। এমনটা হবে সৌদির ক্রাউডদের সামনে স্যামি জেন এবার হারবে, তারপর সে একটা সিম্পেথি নিয়ে পরের বছর বড় একটা জায়ান্ট স্টেজে রেসেলমেনিয়া 43-তে সৌদি আরবিয়াতেই চ্যাম্পিয়ন হবে। আর আমি এখানে প্রেডিক্ট করবো ড্রু ম্যাকইন্টায়ারকে, সে তার টাইটেলটা রিটেন করে নেবে। এরপর আমরা ম্যাসিভ একটা ম্যাচের বিষয়ে কথা বলবো, যেখানে এজে স্টাইল ভার্সেস গুন্থারের ম্যাচ হবে। আর এখানে হয়তো এজে স্টাইল রিটায়ার হয়ে যাবে। আপনারা জানেন এজে স্টাইল তার কেরিয়ার অন দ্য লাইনে রাখবে গুন্থারের এগেনস্টে। আর WWE খুব সুন্দর প্রোমো দেখাচ্ছে আমাদের। আর এই ম্যাচে কি হতে পারে আমরা বলতে পারবো না, নেভার সে নেভার। অনেকে মনে করতেছে এজে স্টাইলের ডিল যেহেতু শেষ হবে, এর জন্য WWE তার লাস্ট ম্যাচ করাচ্ছে।
এবং সে নাকামোরাকেও বলেছিল সে রয়্যাল রাম্বলে রিটায়ার হয়ে যাবে, আর 10 বছর আগে সে রিটার্ন করেছিল, আর ফুল একটা সার্কেল মোমেন্ট হচ্ছে 10 বছর পর এসে সে রিটায়ার হয়ে যাবে। এছাড়া আপনাদের বলে দেই এজে স্টাইল কিন্তু নিজেই একটা ট্রেডমার্ক ফাইল করেছে। হতে পারে এজে স্টাইল ডাব্লিউডাব্লিউর বাইরে একটা রান দিবে, সেটা হতে পারে TNA তে অথবা অল এলিট রেসলিং এ। তো সবকিছুই কিন্তু হিন্ট দিচ্ছে যে এজে স্টাইল এই ম্যাচে হেরে যাবে এবং ডাব্লিউডাব্লিউ থেকে পার্মানেন্ট রিটায়ার হয়ে যাবে। তো আমি প্রেডিক্ট করবো এখানে গুন্থার জিতে যাবে এবং এজে স্টাইল হেরে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা মেন্স রয়্যাল রাম্বলের বিষয়ে কথা বলবো, যেখানে রোমান রেইন্স, গুন্থার, কোডি রোডস, ব্রক লেসনার, ওবাফেমি, র্যান্ডি অর্টন, ম্যাসিভ নেম, অনেক ম্যাসিভ রেসলাররা পার্টিসিপেট করবে। তো আমরা জানি না এখানে কে জিতবে। কখনো মনে হয় ব্রন বেকার জিতবে, কখনো মনে হয় রোমান রেইন্স জিতবে, তারপর স্যামি যেন কিন্তু ম্যাকিনটায়ারের সাথে হারার পর এই ম্যাচে পার্টিসিপেট করবে, এমনও হতে পারে সে ম্যাচটা জিতেও ফেলতে পারে। দেখেন এখানে অনেক কোশ্চেন আছে। আমি যদি ডিরেক্টলি একটা নাম নেই, আমি এখানে রোমান রেইন্সের নাম নিব। আর এটা কিন্তু রোমান রেইন্সের হাই টাইম। রোমান রেইন্সের 2 বছর হয়েছে সে তার রিম্যাচটা পায়নি। এখন সে যদি জিতে সে রিম্যাচের জন্য, তার টাইটেলের জন্য চ্যালেঞ্জ করতে পারবে। আমিও চাই রোমান রেইন্সের কাছে আবার টাইটেলটা চলে আসুক এবং সে রয়্যাল রাম্বল জিতুক। এর আগের বছর সে রয়্যাল রাম্বল ম্যাচে ছিল, জিততে পারেনি। এই বছর রয়্যাল রাম্বল ম্যাচে সে এসেছে। আমি তো এখানে রোমান রেইন্সের প্রেডিকশন করতেছি, কিন্তু যদি আমরা একটু ডাউট দেখি, ব্যাক স্টেজে পলিটিক্স হচ্ছে রোমান রেইন্সকে নিয়ে। আর রোমান ট্রিপল এইচকে পছন্দ করে না, ট্রিপল এইচ রোমান রেইন্সকে পছন্দ করে না। ইনফ্যাক্ট প্যাট ম্যাকেফির শোতে রোমান রেইন্স এসে বলেছিল ট্রিপল এইচ কিছুই করেনি এই 2 বছরে। এই তো একদিন আগে সে বলেছে, ইনডাইরেক্টলি সেটাও বলেছে যে নিক খান তো ঠিক আছে, বাকি ক্রিয়েটিভ টিম কি করতেছে আমি জানি না। এবং এই 2 বছরে আমি যে আমার চ্যাম্পিয়নশিপ লুজ করেছি, তারপরে কেউই মেগাস্টার তৈরি করতে পারেনি। এইভাবে কথা বলে রোমান রেইন্স কিন্তু অনেক শর্ট নিয়েছে ট্রিপল এইচের উপর। আমি চাই রোমান রেইন্স রেসলম্যানিয়ার হেডলাইন করুক, হোক সেটা ড্রু ম্যাকিনটায়ারের এগেইনস্টে অথবা সিএম পাঙ্কের এগেইনস্টে অথবা আবার কোডি রোডস চ্যাম্পিয়ন জিতুক, যার এগেইনস্টেই হোক আমি চাই রোমান রেইন্স রেসলম্যানিয়াতে হেডলাইন করুক। কিন্তু ভাই এখানে অনেক ডাউটস আছে, হয়তো ট্রিপল এইচ আবার কোডিকে বুক করতে পারে। এখানে অনেক কোয়েশ্চেন, অনেক কিছু হবে। আমি তো রোমান রেইন্সের দিকেই থাকবো। আপনাদের প্রেডিকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় জেউসেরও কিছু চান্স আছে, সে অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে। কোডি রোডস, রোমান রেইন্স, ব্রন বেকার, জেউসো, স্যামি জেইন যে কোনো একজন জিতবেই। এবং আমি আপনাদের আবার বলি, আপনাদের প্রেডিকশন অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি যদি পিক করি আমি রোমান রেইন্সের নাম নিব। আর আমি যদি রিটার্নের কথা বলি, আই গেস ক্রিস জেরিকো ইজ কামিং ব্যাক এবং ফাইনালি সে রয়্যাল রাম্বলে রিটার্ন করবে। সে যে আসবে এটার এমন না যে অনেক আপডেট আসছে, কিন্তু আমার মনে হয় সে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে। যদি সে রিটার্ন এখানে না করে তাহলে আমার মনে হয় না জেরিকো রিটার্ন করবে, বা খুব কাছাকাছি আছে যে সে ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। তো আপাতত এই ভিডিওর জন্য এতটুকুই প্রেডিকশন ছিল। এগুলো তো আমার প্রেডিকশন ছিল, আপনারা আপনাদের প্রেডিকশন আমাকে বলবেন। আমি আপনাদের প্রেডিকশন কমেন্টে পড়তে চাই এবং কার প্রেডিকশন সত্য হয় সেটাও দেখতে চাই। আবারও বলে দিই, রয়্যাল রাম্বলে 4টা ম্যাচ হবে, একটা মেন্স রয়্যাল রাম্বল, একটা উইমেন্স রয়্যাল রাম্বল, একটা ড্রু ম্যাকিনটায়ার ভার্সেস স্যামি জেনের ম্যাচ, আর একটা হচ্ছে এজে স্টাইল ভার্সেস গুন্থারের ম্যাচ। এবং এটা আজকে রাত্রে আপনারা 12:30 থেকে 1টার মধ্যে দেখতে পারবেন। তো আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।